মাজেল প্রথম যখন আমরা মাজেল ট্রেনিং স্টার্ট করব তখন এই খাবারটা নিয়ে মাজেলের ভেতরে পড়াতে হয়, রাখতে হয়, রেখে ডগকে বলতে হয়। ওই সাউন্ডের সাথে ডগের একটা পরিচিতি দরকার লাগে। আজকের এই ভিডিওতে যে পেট পেরেন্টস শুভজিৎ ওই কাজটা করছে। প্রথমে কয়েকবার চিকেনের টুকরো নিয়ে নিয়ে এই মাজেলের ভেতরে খাবারটা দিয়ে ওকে দেয়া হচ্ছে, যাতে এই মাজেল জিনিসটার প্রতি ঝড়, ওর নাম হচ্ছে ঝড় জার্মান স্পিটস, এই মাজেলের সাথে ওকে আমরা কন্ডিশনিং করাচ্ছি। কিছুক্ষণ বাদে মাজেলটা একটা জায়গায় রাখা হবে ওরই পাশে। সেই মাজেলে ও যদি মুখটা ঢোকায় তাহলে ওকে রিওয়ার্ডটা দেওয়া হবে। আচ্ছা, এইবার শুভজিৎ তুমি মাজেলটা বাঁ দিকে রাখো, ওখানে হাতটা মুঠো করে রাখো। আচ্ছা, ওখানে যদি ও মুখটা ঢোকায় তাহলে ওকে খাবারটা দেবে। আচ্ছা, এইবার একটু হাতটা মাজেলের মধ্যে ফলস দেখাও, মানে হাতটা রাখো আর কি। ও একটু মুখটা ঢোকালো, এবার বাইরে থেকে খাবারটা দিয়ে দাও। আচ্ছা, মাজেলটা বাঁ হাতে ধরবে যাতে ও ঠেললে যাতে সরে না যায়। হ্যাঁ, পারফেক্ট পারফেক্ট। দিয়ে দাও, রিলিজ ইওর হ্যান্ড। এই সেম জিনিসটা রিপিট করতেই থাকো, কম করে 50 বার। মাঝে মুখ ঢোকালেই রিলিজ করবে। ও নিচে যেহেতু মাজেলটা রাখা ছিল সেই জন্য ও অনেকক্ষণ আমরা ওয়েট করলাম, কিন্তু ও ঢোকালো না। ওই জন্য আমরা পদ্ধতিটা একটু চেঞ্জ করলাম। সেটা হচ্ছে মাজেলটা তুলে এনে মাজেলের পিছনে হাতটা রেখে ওর মুখের সামনে রাখলাম, তারপর বাইরে থেকে খাবারটা দিলাম। এটা আমি ভিডিওতে দেখানোর জন্য আমি এটা করলাম তাড়াতাড়ি, কিন্তু এই প্রসেসটা হচ্ছে প্রায় 3 মাসের প্রসেস। প্রথম মাসে মাজেলের ভেতরে খাবার রেখে রেখে ডগকে কন্ডিশন করতে হবে। তারপর মাজেলটার ভেতরে খাবার দিয়ে ওটা হালকা করে বাঁধার জায়গাটা একটু ধরতে হবে, একটু প্রেশার দিয়ে ধরতে হবে। তারপর মাজেলের মধ্যে মুখটা ফ্রিজ করলে তখন বাইরে থেকে খাবার দিতে হবে, ঠিক আছে? তারপর যখন মাসেল মেমোরি যখন গ্রো করে যাবে তখন মাজেলটা নিয়ে মুভ করতে হবে। ও মাজেলে মুখ ঢোকানোর জন্য দৌড়বে। সেই ভিডিও হয়তো কিছুদিন পরে করতে পারবো। আপাতত এইটা দেখে যেটুকু আপনাদের উপকার হয় সেটা আপনারা মাজেল ট্রেনিং ইজিলি করে উঠতে পারবেন।